পদোন্নয়ন নীতিমালা ২০১৫ পুনর্বহালের দাবিতে বুয়েটের উপাচার্যকে তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করছেন কর্মচারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা জেনে নেব বিস্তারিত তার কাছ থেকে। আবুল কালাম আজাদ, আপনি জানাবেন, আপনার পেছনেও আমরা দেখতে পাচ্ছি এবং যে খবর পেয়েছি বুয়েট উপাচার্যকে ঘেরাও করে রাখা হয়েছে এবং কর্মচারীরা বিক্ষোভ করছে, তাদের দাবিগুলো বলবেন এবং সর্বশেষ কি পরিস্থিতি, আরও যদি আপনার কিছু তথ্য দেওয়া থাকে। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষ তথ্য দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে বিক্ষুব্ধ কর্মচারীদের একটি প্রতিনিধি দল বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের সঙ্গে প্রায় আধা ঘন্টার উপরে বৈঠক চালিয়ে যাচ্ছেন তাদের দাবি দাওয়া নিয়ে। আমাদের কাছে সবশেষ যে তথ্যটি আসছে যে আগামীকালই হচ্ছে যে বুয়েট উপাচার্যের শেষ কর্মদিবস। তার আগে আজকে কেন এ ধরনের হঠাৎ করে বিক্ষুব্ধ হয়ে উঠলেন কর্মচারীরা? প্রায় বলা যায় যে ১,০০০-এর মতো কর্মচারী যারা রয়েছেন তাদের মানে স্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে তারা এই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছেন বলা যায় বিকেল থেকেই। এই বিষয়টা নিয়ে আপনাকে একটু বিস্তারিত জানাতে চাই। সেটি হচ্ছে যে দুপুরের আগেই তাদের কাছে একটি অফিস আদেশ আসে এরকম যে পদোন্নয়ন নীতিমালা ২০১৫ এটি যে গত ২৭ ডিসেম্বর ২০২৩ সালের এটি সিন্ডিকেট বৈঠকে, বুয়েটের যে সিন্ডিকেটটি রয়েছে সেই বৈঠকে এটি বাতিল করে দেয়া হয়। সেইটি প্রায় ৬-৭ মাস পর্যন্ত আজকে বলা যায় যে একবারে তাদের দাবি, কর্মচারীদের দাবি হচ্ছে যে গোপন রাখা হয়েছিল। আজকে কেন হঠাৎ উপাচার্য যখন তিনি তার শেষ কর্মদিবসের আগেই এটি অফিস আদেশ দিয়ে জানানো হলো সবাইকে, এটি তাদের কাছে আসলে প্রশ্ন এক। ২ নম্বর হচ্ছে যে তাদের কি এই দাবিটি তারা চাচ্ছে যে এই সিন্ডিকেটের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি মানে স্থগিত করা, বাতিল করা এবং তাদের যে পদোন্নয়ন নীতিমালাটি বাতিল করা হলো সেটিকে পুনর্বহাল করা। এর কারণটি হচ্ছে যে তারা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের এই পদোন্নয়নগুলো যে সিলেকশন গ্রেড সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এগুলো অনেকটা কারো কারো ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে ধীরগতি হতে পারে এবং যে তারা দাবি করছেন যে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির এই বাজারে তাদের যে মানে অনেক ভোগান্তির শিকার হবেন। সে কারণে তারা তাদের এই পদোন্নয়ন নীতিমালা ২০১৫ যেটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেটে, সেটিকে তারা যাতে আবারও পুনর্বহাল করা হয়। এবং এই জায়গাটিতে এসে বলছেন যে ইউজিসিকে যে বলা হচ্ছে যে তাহলে কি হবে, তাদের ইউজিসির যে নীতিমালা রয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তাদের সেটি প্রযোজ্য হবে এটি বাতিল করার পরে। কিন্তু কর্মচারীদের দাবি, যারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, তাদের কথা হচ্ছে যে সবশেষ এটি বলতে চান যে বুয়েট একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে কেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেতন কাঠামোটি বা নীতিমালাটি এক্ষেত্রে অন্তত প্রযোজ্য করা হবে, এটি তারা কোনোভাবে মানতে চান না। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।